পারমাণবিক বোমা কতটা বিধ্বংসী হতে পারে তা আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেখেছি। তবে এখন তার চেয়ে অনেক বেশি শক্তিশালী পারমাণবিক বোমা পরাশক্তি দেশগুলোর কাছে আছে। এমন একটি বোমা হলো রাশিয়ার জার বোম। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের দুটি শহর ধ্বংস করা লিটল বয় আর ফ্যাটম্যানের চেয়ে জার বোমা হাজার গুণ বেশি শক্তিশালী। প্রকৃতপক্ষে জার বোমা হলো এখন পর্যন্ত মানুষের আবিষ্কার করা সবচেয়ে বিধ্বংসী পারমাণবিক বোমা। 1952 সালে পৃথিবীর প্রথম হাইড্রোজেন বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়ে সোভিয়েত ইউনিয়নও হাইড্রোজেন বোমার পরীক্ষা নিরীক্ষা চালাতে থাকে। অল্প দিনের মধ্যেই তারা যুক্তরাষ্ট্রের তৈরি বোমার চেয়ে বিধ্বংসী একটি বোমা তৈরি করতে সক্ষম হয়, যা জার বোমা নামে অধিক পরিচিত। প্রথমে 100 মেগাটন টিএনটি সম্পন্ন এবং ফ্যাটম্যানের চেয়ে 5000 গুণ বেশি ক্ষমতা সম্পন্ন বোমার নকশা করা হয়। তবে এত ক্ষমতা সম্পন্ন বোমা বহনকারী বিমান বিস্ফোরণের পর ফিরে আসার মতো পর্যাপ্ত সময় নাও পেতে পারে, এই চিন্তা থেকে বোমার ক্ষমতা অর্ধেকে নামিয়ে আনা হয়। বোমাটি তৈরি করার পর এর ওজন দাঁড়ায় 27 মেট্রিক টন, যার দৈর্ঘ্য 8 মিটার এবং প্রস্থ 2 মিটার। বোমাটি তৈরির পাশাপাশি বোমা বহনের জন্য একটি বিমানকেও উপযোগী করে তোলে সোভিয়েত ইউনিয়ন। এছাড়া বোমাটি নিক্ষেপ করার পর বহনকারী বিমান যাতে নিরাপদ দূরত্বে চলে যেতে পারে, সেজন্য বোমাটি প্যারাশুটের মাধ্যমে নিক্ষেপ করার পরিকল্পনা নেওয়া হয়। তা সত্ত্বেও বহনকারী বিমানটির চালকের বেঁচে ফেরার সম্ভাবনা ছিল মাত্র 50%। 1961 সালের 30 অক্টোবর বোমাটিকে উত্তর মহাসাগরে অবস্থিত নোভোয়া জেমলিয়া দ্বীপের ওপর নিয়ে আসা হয়। একটি পর্যবেক্ষক বিমান এই ঘটনার ছবি ও ভিডিও ধারণ করতে থাকে এবং একই সঙ্গে বাতাসে তেজস্ক্রিয়তার মাত্রা পরিমাপ করতে থাকে। বোমাটিকে 10.5 কিলোমিটার ওপর থেকে প্যারাশুটের মাধ্যমে মুক্ত করা হয় এবং সেটি বিস্ফোরিত হয় ভূমি থেকে 4 কিলোমিটার উপরে। ততক্ষণে বহনকারী বিমানটি 39 কিলোমিটার এবং পর্যবেক্ষক বিমানটি 54 কিলোমিটার দূরে চলে আসতে সক্ষম হয়। তা সত্ত্বেও বিস্ফোরণের শকওয়েভ বহনকারী বিমানটিকে 1 কিলোমিটার দূরে ভাসিয়ে নিয়ে চলে যায়। তবে ভাগ্যক্রমে বিমানটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বোমাটির বিস্ফোরণে 56 মেগাটন টিএনটি নির্গত হয়। বিস্ফোরণে সৃষ্ট মাশরুম আকৃতির মেঘ প্রায় 100 কিলোমিটার বিস্তৃত হয়ে 64 কিলোমিটার উচ্চতায় পৌঁছে যায়, অর্থাৎ বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার পার হয়ে মেসোস্ফিয়ারের মধ্যে চলে যায়। বিস্ফোরণে সৃষ্ট অগ্নিগোলকটির ঝলকানি 1000 কিলোমিটার দূর থেকেও দেখা যায়। ধ্বংস হয়ে যায় বিস্ফোরণ স্থলের 55 কিলোমিটার দূরে সেভারি দ্বীপের সব স্থাপনাও। ভূপৃষ্ঠের 4 কিলোমিটার ওপরে বিস্ফোরিত হওয়ার পরও এর শকওয়েভ 4.25 মাত্রার ভূমিকম্প সৃষ্টি করে এবং বেতার যোগাযোগ ব্যবস্থা হয়ে পড়ে সম্পূর্ণ অকেজো। এই জার বোমা ছিল পৃথিবীতে বিস্ফোরিত সবচেয়ে শক্তিশালী বোমা। এর শক্তি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত সব ধরনের অস্ত্র ও বোমার সম্মিলিত শক্তির 10 গুণ। পরমাণু বিজ্ঞানীরা জানান, কোনো বড় শহর ধ্বংস করতে হলে এমন একটি বোমার ব্যবহার অতিরিক্ত হয়ে যাবে। এই বোমা যদি কোনো শহরে নিক্ষেপ করা হয়, তাহলে এর প্রভাব থেকে আক্রমণকারী রাষ্ট্রও বাঁচবে না, কারণ এর তেজস্ক্রিয়তা সারা বিশ্বের বায়ুমণ্ডলে ছড়িয়ে